ময়না আসবে তো আব্বা। আব্বা ময়না এখনই আসবে। ময়না ফটো খেলে আসছে। না 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 না। হ্যাঁ কে কইছে কে কইছে? আমি তো কইছি আসবে, আমি তো প্রাং করি নাই। তুমি তুমি কি বল আসবে না? তুমি তুমি ভেবেছো আসবে না? বোন জামাই আসার আগে আমি গেছি বাজারে, কত কিছু লাগে বুঝিনি তো ভাই, কিন্তু এটা আনতে গিয়া আমার জানের অবস্থা কাহিল ভাইরে ভাই। বাকি বলে এখন বাতাস আছে নাইলে। আল্লাহু আকবার। পাওয়ার একটা তো খাইছি এখনো, মোটামুটি ভালোই দূর, বেশি না মানে 35-40 কেজি হইতে পারে ওজন। কত মালামাল লাগে তো বুঝিনি ভাই আপনারা, সে মাই চিনি দুধ ফল ফ্রুট কত কিছু। বাবা আমার কোরবানি আসছে, মশলা এই সেই। লোকটা প্রত্যেকদিন মাছ ধরে গেল, যা পাই তাতে তো অন্তত একবেলা তো হয়ে যায়। কারণ মাছের অভাব নেই, সব জায়গায় খালি পানি আর পানি আর মাছ। আলহামদুলিল্লাহ, যাক প্রায় বাড়ি পর্যন্ত আসছি, কোনো মতে যাইতে পারল। আলহামদুলিল্লাহ কোনো মতো বাড়ি পর্যন্ত আসছি। এই হচ্ছে এইটাই হচ্ছে আমাদের ঘরের পাশের ঘর, যেটা ওই সাইড থেকে তো হয়তো এই সাইড থেকে দেখানো হয় নাই। আল্লাহ রে আল্লাহ, বিশ্বাস ভাই। অবশ্যই এটা মাথায় নিয়ে আসার জিনিস তো, হাতে নিয়ে আসি তো এই জন্য বেশি কষ্ট হয়ে গেছে আর কি। মাথা আবার নেওয়ার অভ্যাস নেই যে ছোটোবেলা থেকে। আব্বু মতো আমরা দিয়ে একটা মানে একেবারে ডিমও বাজার থেকে নেয় নেই কোনোদিন আমরা দিয়া। তবে কাজ করা উচিত সবারই কম বেশি, নাহলে সমস্যাই হয়। কোনটা নিয়ে আসা যেত রে ভাই, কিন্তু ভাবছি যে বৃষ্টি বৃষ্টি নেমে গেছিলো, তো ভাবছি বৃষ্টির মধ্যে যদি নিই পরে আবার আনতে পারবো না, এই জন্য রানি নেই। এখন তো ভুক্ত হইল। আঙ্কেল ঘুমায়? কখন আসছে? আমি গেছি আর আসছে? ও মা গো, মাশাআল্লাহ। ময়না ডাক্কে নিয়ে এসো বাবা। ভাই রে ভাই, এখন দাও তো उसके হাতে লইয়া লাগছে পুরো এই থেকে। আইটা দাও ওটা খালি কি হইছে? কি হইছে? কাট কি হইছে? কত দূর যাইতে পারবে? আগে মরে যেতে মেহেন্দির বাকালে অনেক দূর যেতে। খালি একবার উঠানো আর একটা মাথা কাপড় দে। বাবা তুমি বলো কান্না করছো না বাবা? তুই মোটা হয়ে গেছো? আল্লাহ ফাহিমা কি ভোট হয়ে গেল দেখ। দেখো তো ময়না মোটা হয়ে গেছে। কাম করে এটা এটা উসকে আমি আইছি কুমি থেকে জানো, হাত দিয়ে হাতে লই লইয়া। তোরা কালে কয়টা লঞ্চ ছাড়ছো? ফটো খালিস বরিশাল দিয়ে পরে আইসস, তো ফটো লঞ্চ পাস নাই? ভালো বাবা রে বাবা, আমার অবস্থা দেখবেন ভাই রে ভাই। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। আল্লাহ
আলহামদুলিল্লাহ ভাই, কারেন্টটাও সাথে সাথে এসে পড়ছে। উফ, আলহামদুলিল্লাহ। একটা পাঞ্জাবি হচ্ছে বাবা, সেম কেমনি ফাইমেরও মাঝখানে বলছিল আসবে না, হ্যাঁ, তো এই জন্য ওর আমার জন্য কিছু কিনে নেই, তা আমার জন্য পাঞ্জাবিটা কিনছিলাম। তো এখন আমার আসলে ভাই এখন আর মানে দুনিয়ার এসব কিছুর প্রতি কোনো শখ মানে থাকলেও নাই আর কি। হ্যাঁ, মানে কেমন যে নাই, আসলে নাই। টান দাও তো কাগজটা, নিজ দিয়ে বলে না, টান দাও, ওই সাইড দিয়ে টান দাও। টান দাও। এই পাঞ্জাবিটা অনেক ভাইরাল হয়েছে আর কি। হ্যাঁ, তো সেই পাঞ্জাবিটা কিনেছিলাম আমি আমার জন্য। তো এটা ফাইমার জামা, এটা দিই। ওর মাঝখানে বলছে ওরা আসবে না। ফাইমা বা ফাইমাটা মনে ডাক দাও। আসলে ভাই একটা বয়স আসলে মানে নিজের জন্য আসলে কিছু মনে চায় না আর। হ্যাঁ, নিজের আপনজনদেরকে কিছু দিতে পারলে ওইটাতেই শান্তি লাগে, এটার এখন টের পাইতেছি। বলো ডাক, বলো বাবা ডাকে, ময়নাকে ডাক দাও, যে যাও যাও বাবা, যাও যাও যাও, আর একবার ডাক দাও তাহলে হবে। যাও যাও বাবা, বাবা আলো একটা ডাক দাও বাবা। ভাইমা দেখ গায়ে লাগে নাকি, ঘুমাই দিছে তাহলে দিকে আগে খুলে দেখতাম, দেখবি কেমন যায়। ভালো লাগবে না, এটা হাতার ডিজাইনটা অনেক সুন্দর, ফেসবুকে পুরো ভাইরাল হয়ে গেছিল। হাতা কই থাক, এটা পরাই পরা দেখবো না তো। না বাবা, না না, এটা আসলে থাকবে না, দেখছো। এরকম করলে একটা ইটও থাকবে না বাবা। আর বলো দে, পানি তো নষ্ট হয়ে গেছে, এটা কালো হয়ে গেছে অনেক, গাছ পয়সা। একটা মারবো না বাবা, ইট কাজে লাগবে আমার, একটা মারবো না বলছি না। না আল্লাহ, কই যাও, দৌড়ে কেমন দেখছো, কি ছিল বাড়ি খায়, ওদিকে এসো, ওদিকে এসো, আর দৌড় দেবো না, বেরম দৌড় দেবো না। না ও না না না, হয়েছে বাবা। আরে আব্দুল্লাহর প্যান্ট পরেছে দেখছো, বাবা ভাইয়া ব্যথা 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 বাবা, সুবহানাল্লাহ, গাছ সুন্দর দেখতেছে অনেক বেশি। সুবহানাল্লাহ। বাবা বুঝছেন,
এই কলা গাছ এইটা আর এইটা আমার জীবনে তো সবচেয়ে বড় কলা গাছ। না না এই সাইডে কলা গাছ বড় হয়, এছাড়া অন্য সাইডে এত বড় কলা গাছ নাই। তুমি বাসি বানাইতে পারবে না। তোমার মনে হয় ওইটাও পারে না বাবা, কেমনি বানাই, কিন্তু তুই তো পারবি না। ছোট কালে আমি পারতাম, বড় বানাইতে পারতাম। দেখে যাও বাবা, ছোট গরুর লড়াই হচ্ছে, দেখো দেখো, ছোট গরু মারামারি করে, দেখো। এত ছোট গরু, সেও মারামারি জানে। দুইটাই লাল, বলো। ওইটা বড়, দেখ বড়, ছোটটা পারে না। হাফিল কাবিল দুজনে মিললে একটা ছাগল পারবো না, ছাগলের মাথা অনেক শক্ত। সূর্যটা মেঘে আটকে দিচ্ছে, দেখেন কত সুন্দর লাগতেছে। ওমা, এটা পুরো আটকে গেছে। ভাবছি আর বের হবে, কিন্তু মানে মেঘ যাইতেছে এদিকে। এই হচ্ছে গ্রাম। মাঠে তো ওমাগো, দেখেন বাড়ির মধ্যে গরু, দেখেন এই, আপনারা তো বুঝেন না, যত গাছ এনে লাগাই সব খাই ফেলে এরকম করে। মানুষের গরু ছেড়ে দিছে। তুই গেলে দেখবি টাইসন তোর পিছ পিছ যাইবে। টাইসন, টাইসন, হাস হাস, দেখেন টাইসন করে কেমন। টাইসন একবার যাই এলো ওখানে, হাস হাস, তোর লোক টাইসন দিতে না, তুই টাইসন যাই দে একটু। টাইসন, হাস, আর তুই তুই তোর লাড়িতে টাইসন ধরা, দেখো না, তুই টাইসন যাই দে, দেখ টাইসন কি করে। টাইসন, ওই দেখেন, ওই কেডা বাঁধছে এই জায়গা, গোড়ো ছাড়ে দে, খুঁটো উগলে দে, খুঁটো উগলে দে। বাঁধছে না পেঁচাইছে, পেঁচাইছে না। কি একটা অবস্থা, হ্যাঁ। পেঁচাইছে, সাইডা দিয়েছে, ভালো করছে, তুইও সাইডা দে, সাইডে লড়াম দে। কত বড় একটা কালো গরু দেখছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক রাখে, কিন্তু ওটা চিন্তা করে পারবো না মনে হয়, কারণ হচ্ছে এত বড় গরু জবাই দিয়ে তারপরে হচ্ছে ই করবো কেমনে, মানে আমার তো মানুষজন নাই, ধরেন আত্মীয় স্বজন নিয়েও তো সম্ভব না, কারণ আত্মীয় স্বজন তো নিজেরাই। হাস, পারে না দেখেন, নাইলে লড়ান দেন গা, ওই খারাপ করতে পারছে বলটা, কষ্ট করে গেছিস না, লড়ি দিল দে। মানে আত্মীয় স্বজন সবাই তো কোরবানি দিবি কম বেশি। তো আবার একটা ব্যাপার কি, গ্রামের মানুষের মধ্যে একটা চিন্তা ভাবনা এরকম যে আমি কোরবানি দিব না, কারো কাছে যাবো না, হ্যাঁ, গেলে ইজ্জত থাকবে না, এরকম একটা চিন্তা ভাবনা আছে যে আত্মীয় স্বজন আমি পারি নাই, আল্লাহ তৌফিক দেনে আবার সামনে বছর দিব ইনশাল্লাহ, বা এরকম চিন্তা ভাবনাটা করে না আর কি। এখন আল্লাহ যুদ্ধ করতেছে। টাইসন আয় আয়, টাইসন, টাইসন কাহা নাই সুকা, জ্ঞান বুদ্ধি নাই।
আয় টাইসন আয় 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 টাইসন নিশ্চয়